ডান্স ওয়াজ মাই ফার্স্ট লাভ। প্রথমে আমি ওড়িশি শিখেছি, তারপরে গান শিখেছি। লাইক ইফ আই হ্যাড টু থিঙ্ক মানে কেন ডান্স ইজ সাচ এ বিগ পার্ট অফ মাই পারফরম্যান্স। ডক্টর গান্ধী ডক্টর নিয়ে কি করবো জানি না, কোনো প্ল্যান নেই না মানে পরবর্তীকালে? এখন তো কি আর করবো, হয়তো আমি সিএসআর করতে পারি, গান শুনিয়ে দাঁত আইএনএসটির খরচাটা বেঁচে গান করে। এই জিনিসটা আই এম সো প্রাউড অফ বিং ফ্রম কলকাতা অ্যান্ড বিং ফ্রম বেঙ্গল। কালচারটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয় কি আমার অরিজিন স্টোরি এই জিনিসটা ছিল না কি did you have to fight with your parents to do গান বাজনা। টাটকা টলিউড পডকাস্টে আমি রয়েছি আর আমার সঙ্গে রয়েছে আজকে গেস্ট কে ওয়ান অ্যান্ড অনলি নিকিতা ওয়েলকাম টু টাটকা টলিউড পডকাস্ট। টাটকা টলিউড, লেটস গো। তো টাটকা টলিউড ক্যাফে তো তুমি অনেকবার এসছো, বাট টাটকা টলিউডে কখনো আসিনি মনে হয়। না এসছে স্মৃতিশক্তিটা একটু আমি স্ট্রং করে দেবো। নিকিতা ছাড়া টাটকা টলিউড সম্ভবই নয়। বাই দ্য ওয়ে নিকিতা অনেস্টলি লাস্ট বেশ কিছু বছর ধরে এবার কনস্ট্যান্টলি ওয়ান অফ দেম যে কনস্ট্যান্টলি ডুইং ফ্যাবুলাস ওয়ার্ক, অ্যান্ড আই অ্যাম ভেরি 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 বিগ ফ্যান অফ নিকিতা গান্ধী প্রথম থেকে। অ্যান্ড আমার মনে হতো যে এইরকম একদম টেক্সচার, এরকম একজন শিল্পী ফ্রম দিস পার্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড যে রিপ্রেজেন্ট করছে ভারতকে, অ্যান্ড ইউ আর রক স্টার। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়ান্স এগেন। তো শোজ কেমন চলছে? তুমি তো একটু শোজের জন্যই এসছো। হ্যাঁ, ওয়ার্ল্ড মিউজিক ডে তোমার তো প্রোগ্রামের জন্য এসেছিলাম, প্রচুর শোজ থাকে। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা খুব ভালো লাগে আমার, কেন কি আমাকে আলাদা করে কলকাতা আসতে হয় না আমার শো এর জন্যই। অনেস্ট নিকিতা টাটকা টলিউডে আজকে অনেস্ট বলছে যে আলাদা করে খরচা করতে হয় না, আমি শোতেই আসি আর আন্টিজ হ্যাপি, টিকিটগুলো বুক হয়ে যায়, আমি চলে আসি, জাস্ট একটু পরে একটু একদিন থেকে যাই, দুদিন থেকে যাই, কলকাতার একটা ওই হাওয়াটা নিয়ে চলে যায়। নিকিতা সাউথ কলকাতার মেয়ে এবং যারা আমরা জানি ও একদম মাছে ভাতে বাঙালি টাইপের, একদম ফ্যাবুলাস। আন্টি কেমন আছে? আন্টিকে আমি অনেকদিন আগে দেখেছি। আন্টিও তো ডেন্টিস্ট, মা বাবা দুজনেই তো ভালো আছেন? অল ওয়েল। কালকেও ছিল আমার সাথে প্রোগ্রামে, আর আমার খুব ভালো লাগে টু কাম এন্ড গেট দ্যাট এনার্জি, কেন কি কলকাতা ইজ ফ্যামিলি ফর মি লিটারালি। আর খাওয়া দাওয়া, ফ্যামিলি আড্ডা, এটা একটা এনার্জি দেয় আমার। আমি একটা জিনিস জানতে চাই যে নিকিতা মানে আমরা তো একটা বাইরে থেকে দেখি, তো আর্টিস্টদের বাবা মারা কি বলে কি রে তুই এটা করে নে, এটা খাচ্ছিস না কেন, এরকম করে? না, আমার মা বাবার লিটল ডিফারেন্ট। আমি এক্সপ্লেন করছি ফ্যামিলি ট্রিটা। বাবা হচ্ছে, আমি একটা বেঞ্জাবি মানে পাঞ্জাবি, তো কিন্তু ওইটাতেও একটু কমপ্লিকেশন আছে। বাবা হচ্ছে দুর্গাপুরের পাঞ্জাবি, মা হচ্ছে দিল্লির বাঙালি, তো ওখান থেকেই উল্টো অলরেডি, আর তারপর ডাবল উল্টো তো মানে মা হচ্ছে খুবই একটা অবাঙালি, ওকে, ভেরি প্রবাসী বাঙালি, তো শি ইজ আ রোটি আচার ওয়ালা বাঙালি, আর বাবা হচ্ছে ডাল ভাত ওয়ালা পাঞ্জাবি। তো which is great combination, at least খাওয়া দাওয়া তো হয় অবভিয়াসলি এই বাড়িতে যেখানে পাঞ্জাবি আর বাঙালি লোক আছে। বাট আর একটা খুবই ওয়ান্ডারফুল জিনিস, ইভেন দো একটা ডাক্তারদের বাড়িতে বড় হয়েছি, বিকজ কলকাতায় বড় হয়েছি, গান বাজনা হ্যাজ অলওয়েজ বিন মানে একটা খুব প্রাইমারি জিনিস দরকার। আর মানে ছোটবেলা থেকে নাচ গান শিখেছি, আর মা বাবা কোনো একটা স্ট্রেস দিত না ছোটবেলা থেকে কি পড়াশোনা করতে হবে শুধু। You were a very good student. I was a good student. কোন স্কুল ছিল তোমার? লা মার্টিনেতে পড়েছি আমি, আর পড়াশোনাতে ভালো ছিলাম, তাই জন্য আমি মানে সায়েন্সই পারসিউ করলাম। আমিও ভাবলাম ডাক্তার হয়েছি। I am Dr. Nikita Gandhi. Dr. Nikita Gandhi. কিন্তু ওই মানে গান বাজনাটা ছাড়লো না, which I am very 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 happy about. আর বেস্ট হচ্ছে কি আই থিঙ্ক এই জিনিসটা আই এম সো প্রাউড অফ বিং ফ্রম কলকাতা অ্যান্ড বিং ফ্রম বেঙ্গল, কেন কি আই থিঙ্ক দিস ইজ সামথিং যেটা বাঙালিরা নট জাস্ট বাঙালি বাট বেঙ্গলের লোকেরা রিলেট করতে পারে, কি কালচারটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয় কি আমার অরিজিন স্টোরি এই জিনিসটা ছিল না কি
did you have to fight with your parents to do gaan bajna and all yes, that is the blessing actually all that of is the us. blessing of Bengal. বেঙ্গল আই থিঙ্ক সে বাবা মাদের বেশি বলতে হয় না এবং বাবা মাদেরকেও কনভিন্স করতে হয় না, একদম অন্য জায়গায় আদার ওয়ে রাউন্ড হয়, বাবা মাকে কনভিন্স করতে হয়। আর এই জিনিসটা আই এম সো প্রাউড অফ বিং ফ্রম হিয়ার, কেন কি এটাই হচ্ছে আই থিঙ্ক বেঙ্গলের একটা, আই থিঙ্ক ইটস লাইক মায়ের আশীর্বাদ কি ইয়েস আমাদের ফাউন্ডেশনই হচ্ছে দুর্গা পুজোয় নিজের স্কিলস শো অফ করা। না শো অফ করলে ইউ আর গন, যদি পারফরমেন্স না করতে পারো রবীন্দ্র জয়ন্তীতে অ্যান্ড ইয়েতে দেন ইউ আর গন। তো এই জিনিসটা খুবই কুল জিনিস যেটা শুধু আমি বেঙ্গলে দেখেছি। অ্যান্ড ইউ নো ওয়ান থিং, যেটা আমার মনে হয় আমি বেঙ্গলি অ্যান্ড পাঞ্জাবি এই দুটো মানে স্টেট বা কমিউনিটির লোকরা মিউজিকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, তো এদের কম্বিনেশন বেস্ট হয়। অ্যাবসলিউটলি মানে পাঞ্জাব আর বাংলার মতন এত গান ভারতবর্ষে হয়তো হার্ডলি কোথাও আছে সব জায়গাতেই আছে, বাট এতটা রিচনেস পাওয়া খুব মুশকিল। আচ্ছা আমি একটা জিনিস কোশ্চেন, 2025 অ্যান্ড 26 এই দুটো বছর যদি আমি বলি, নিকিতাকে আমরা বলিউডে প্রচুর পেয়েছি কিন্তু বাংলায় কম, কেন গো? বাংলায় রাগ হলো? বাঙালি কম্পোজারদের একটু মানে আমার মনে হয় দেখো এত নিকিতার বড্ড ফ্যান আমি এবং আমরা, এত নিকিতা বাংলা গানে বারবার আমাদের চাই। আমি সিরিয়াসলি বলে দিচ্ছি আমাকে গান না গাওয়ালে আমি অ্যাক্টিং করে দেবো বাংলাতে। এ ডোন্ট you are brilliant in music videos, you are brilliant performer, your dance skills are amazing, আমি তোমাকে প্রচন্ডভাবে ফলো করি, বাট ইউনো নিকিতা তোমাকে যতটা আমরা গানে ভালোবাসি মানে সেটা মনে হয় সারা জীবন আমরা সেটাই ভালোবাসবো। এবং বাংলা ফিল্মে রিসেন্টলি আমি তোমার মনে হয় কে তুমি নন্দিনী 2তে তুমি কাজ করেছিলে, রিসেন্টলি কোনো কোলাবোরেশন আসার কথা চলছে, প্রিপারেশন চলছে? তো অ্যাকচুয়ালি মানে অনেক ব্রিফ আসতে থাকে, হ্যাঁ, তো ওটা যেটা কানেক্ট হয় ওটা মানে হয়ে যায় গান। আই থিঙ্ক এখন হবে, বিকজ আমার যা মনে হচ্ছে কি এখন আরো ফিল্ম শুটিং এ যাচ্ছে, নন ফিল্মেরও কাজ অনেক হচ্ছে। তুমি রবীন্দ্র সঙ্গে তো কাজ করলে, এসবিএফ এর সঙ্গে গেছো, এসবিএফ এর সাথে আরো মানে কনভারসেশনস তো অন আছে, আর আমি তো এখানকারই মেয়ে, তো কেন করবো না? টাচউড মানে আমরা চাইবো যে প্রচুর বাংলা কাজ তুমি আরো করো, মানে হিন্দিকে ছাপিয়ে করো বা হিন্দি প্যারালাল করো, মানে হিন্দি বাংলা দুটোই যেন কনস্ট্যান্ট ফ্লো তোমার সঙ্গে চলে আসে। এছাড়া হিন্দিতে আর কি কাজ চলছে এই মোমেন্টে? হিন্দিতে তো মানে ডাবস তো চলতে থাকে, তাছাড়া আমি নিজের গান অনেক লিখেছি, আর ওইগুলোর এখন রিলিজ প্ল্যান চলছে, নন ফিল্ম গানগুলো। সো আই ওয়ান্টেড টু ডিসকাস উইথ অ্যাবাউট ইউর পারফরমেন্স, ইউ সুনিধি চৌহান অ্যান্ড প্রবলি জনিতা, এদিকে দেখেছি যে পারফরমেন্স কাকে বলে, মানে পারফরমেন্সের জন্য টোটাল প্রিপারেশন বিগ থিং, তো মানে হাউ ইজ ইউর মানে পারফরমেন্সে কতটা রিহার্সাল চলে, কতটা ডান্স, কতটা পারফরমেন্সে তোমার জন্য ইম্পর্টেন্ট? মানে আই ফিল অ্যাকচুয়ালি ডান্স ওয়াজ মাই ফার্স্ট লাভ, মানে আমি প্রথমে আমি ওড়িশি শিখেছি, তারপরে গান শিখেছি, তো লাইক ইফ আই হ্যাড টু থিঙ্ক মানে কেন ডান্স ইজ সাচ এ বিগ পার্ট অফ মাই পারফরমেন্স, অটোমেটিকলি আমার মানে শুরুয়াত অমনি হয়েছে। আমরা জানতাম না যে এত, আর তুমি ফ্যাবুলাস ডান্স। শর্মিলা বিশ্বাসের ছাত্র, শর্মিলা আন্টি তো খুবই মানে ফেমাস, ওয়ান্ডারফুল, তুমি প্যাকেজ মানে ডান্সার, মাইন্ড ব্লোয়িং সিঙ্গার, অ্যান্ড তারপরে ডক্টর নিকিতা গান্ধী। ডক্টর নিয়ে কি করবো জানি না, কিন্তু কোনো প্ল্যান নেই না মানে পরবর্তীকালে? এখন তো কি আর করবো, হয়তো আমি সিএসআর করতে পারি, একটু There's some hope যে সিএসআর করবে আর গান শুনিয়ে দাঁত কিওর, তোমাকে অ্যানাস্থেসিয়া করতে হবে না, ওই বলতে অ্যানাস্থেসিয়ার খরচাটা বেঁচে গান করে। তো না মানে আমি অ্যাকচুয়ালি করতামও, আমি মা বাবার সাথে, মা রোটারিয়ান, ওনাদের সাথে আমি গিয়ে অনেকবার যখন এখানে থাকতাম কলকাতায়, গিয়ে আমরা পোলিও ভ্যাকসিন দিতাম, আর অনেক কিছু আমরা করে, আমি ডেন্টাল চেক আপও করেছি, কেন কি, আর আমার নিজের বন্ধুদের মধ্যে তো আমি ফ্রি কা কনসালটেশন করতে তুমি এনজয় করো এটাকে? মানে আমি এনজয়ও করি, খুব ফানিও লাগে, কেউ হঠাৎ একটা মুখের একটা ছবি দিয়ে দেয় কি এটা আমার কি হয়েছে বলতো।
তো এটা হয়, কিন্তু ইট ইজ ফান ফর মি, ফান সাইড হাসেল। হ্যাঁ, মানে আমি কোশ্চেনে লিখেছিলাম যদি চান্স পাও কি মাঝে মধ্যে ডক্টরি প্রফেশনটাকে কি একবার একটু রিভিজিট করবে? তুমি বললে অলরেডি ইউ ওয়ান্ট টু সি এস আ থিং, বাট I feel I would do it as a charity, মানে as a just a goodwill জিনিস। কেন কি আমার প্রফেশন তো আমাকে এত কাজ দিচ্ছে, কাজ দিচ্ছে। so why not use that to do something